বারিশিঙ্গার মানিকগঞ্জ। আজকে উপস্থিত হয়েছে একখান সিডি ক্যাসেট উপহার দেওয়ার জন্য। আজকে যার সাথে আমার গান, বাংলাদেশের অনেক গুণী শিল্পী আবুল সরকার সাহেব, ওনার সাথে আমার অডিও ক্যাসেট কয়েকখানাই আছে। বহুদিন যাবত ইচ্ছা ছিল যে ওনার সঙ্গে যদি সিডি আকারে দু একটি ক্যাসেট মার্কেটে উপহার দিতে পারতাম তাহলে ভালো লাগতো। সেই ভালো লাগার থেকে বিভিন্ন আলাপ আলোচনা সাপেক্ষে আজকে সেই দিনটি এসছে। আমরা দুজন শিল্পী স্টুডিওতে উপস্থিত। ক্যাসেটখানা প্রযোজনা এবং পরিবেশনায় মাই সাউন্ড, মুন কমপ্লেক্স, তৃতীয় তলা, পাটুয়াটলি, ঢাকা। এর সার্বিক তত্ত্বাবধান এবং অর্থায়নে এই ক্যাসেটখানা আপনাদের বাজারজাত করবে বলে আশায় আজ ক্যাসেট হচ্ছে। সকলের সুন্দর জীবন কামনান্তে আমি আব্দুর রশিদ সরকার শুরু করছি। আরে রব কোথায় তোর, মাবুদ কোথায় রে, রব কোথায় তোর, বাবা বাবা, রব কোথায় তোর, মাবুদ কোথায়, মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলেই মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। ও রব কোথায় তোর, মুক্তি মারা কোথায় তোর, রব কোথায় তোর, মাবুদ দেবা গঙ্গা কামেল মুর্শিদ ধরে ওই সাগরের মাঝে দিলে মন পাবি তারে, ওই সাগরের মাঝে। আরে হাদিস কুদসির মধ্যে ফরমায়াছেন আপনার মাওলানা আব্বানি বাবা বাবা, আল হক ওয়াল ফিকরি ফকরুল্লাহ হাই মিন্নি। ফকরুল্লাহ হাই মিলি গো, ফকরুল্লাহ হাই মিলি। আমি রই ফকিরের ভিতর, আমি ওই ফকিরের ভিতর, আল্লাহ কয় আমি রই ফকিরের ভিতর, ফকির রয় আমার ভিতর। ও ওই সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, ওই সাগরের মাঝে। ও রব কোথায় তোর, মাবুদ কেরে রব কোথায় তোর, রব কোথায় তোর, মাবুদ কেবা গঙ্গা কামেল মুর্শিদ ধরে ওই সাগরের নিচে ডুব দিলে মন পাবি তারে, ওই সাগরের মাঝে। তোমার ঘরে লাগাও চাবি, আরে যার যার মুর্শিদার বন্ধন ধরে, তা হয় দিলে পাইতে পারো যদি সে দয়া করে। যদি সে দয়া করে গো, যদি সে দয়া করে। যাদের মুর্শিদের বন্ধন ধরে, বুঝালি? তা হইলে পাইতে পারো যদি সে দয়া করে। হুয়াল তুমি পাবি তারে, ও তুমি পাবি তারে, হুয়াল তুমি পাবি তারে, ওয়াসিফুল হুজুদের ও তুই সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তুই সাগরের মাঝে। ওই রব কোথায় তোর, মাবুদ দেবা রব কোথায় তোর, রব কোথায় তোর, মাবুদ দেবা গঙ্গা কামেল মুর্শিদ ধরে ওই সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, ওই সাগরের মাঝে। অন্ধ চক্ষে কষ্ট দিলে এই জগতে দেখা যায় কি খোদার রূপ, ছায়ার রূপে রূপ ছায়া, পয়সা থাকো তার রূপ। বৈশা থাকো গো, বৈশা থাকো চাকসু। অন্ধ চক্ষে চশমা দিলে বাদল দেখা যায় কি আমার মাওলার রূপ, ছায়ার রূপে রূপ ছায়া, পয়সা থাকো সব রূপ। আধার করে জ্বালাও বাতি, আধার করে জ্বালাবাতি, আধার করে জ্বালাও বাতি, সেই কামেল পীরের সঙ্গে। তুই
জানতে চাই, আমাদের ইসলাম করার তিনটা ভিত্তি, একটা কোরআন, একটা হাদিস আর একটা আহলে বায়াত। এই তিনটা বিষয়বস্তুর উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আমার এখন এই হাদিসের ভিতরে যদি কোনো নকল ধরা পড়ে, সেটা শরীয়তের ব্যর্থতা। কোরআনের ভিতরে যদি কোনো হাত ধরা পড়ে, এটাও শরীয়তের ব্যর্থতা। আর আহলে বায়াতের উপর যদি কোনো নকল ধরা পড়ে, এটাও শরীয়তের ব্যর্থতা। কারণ শরীয়তের বিধান প্রণয়ন এবং বাস্তবায়ন করার কথা, তার মধ্যে যদি গলত থাকে তাহলে তো ধর্ম হয় না। আমি সর্বপ্রথম প্রশ্ন করতে চাই, দয়াল নবী 18 জিলহজ গাদিরে খুমে আল্লাহর নির্দেশে একটি ভাষণ দান করেন। এই ভাষণটাকে ইসলামের জান বলা হয়। এই ইসলামের জান বলা হয়। হুজুর কেবলা 1.25 লক্ষ লোক একত্রিত করে আল্লাহ পাকের নির্দেশে উনি সকলকে প্রশ্ন করেছিলেন, হে আমার সাহাবা একরামগণ, নিশ্চয় আপনারা আপনাদের টাকা পয়সা ধন দৌলতের চাইতে আমাকে বেশি ভালোবাসেন। সবাই বললেন, ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা ছেলে সন্তান আপনার কদম মোবারকে কোরবানি হয়ে যাক, নিশ্চয় আমরা আপনার আমাদের ধন দৌলতের চাইতে বেশি ভালোবাসি। হুজুর কেবলা 2 নম্বর প্রশ্ন করলেন, নিশ্চয় আপনাদের জানের চাইতে আমাকে বেশি ভালোবাসেন। সবাই বললেন, ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমাদের জানের চাইতে আমরা আপনাকে কি বেশি ভালোবাসি। উনি সর্বপ্রথম বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি তার মাওলা, আজ থেকে আলী হবে তার মাওলা। আমি যে ইসলামের কান্ডারি ছিলাম, আজ থেকে এই মুহূর্ত থেকে হযরত আলী হবে ইসলামের কান্ডারি। আমি যাদের ইমাম ছিলাম, নেতা ছিলাম, আজ থেকে ইমাম বা নেতা হযরত আলী। যারা তোমরা সকাল সন্ধ্যা আমাকে অনুকরণ অনুসরণ করতে, আজ থেকে তোমরা আলীকে অনুকরণ অনুসরণ করবে। এটাকে মাওলাইয়াত বলা হয়। আলীকে মাওলাইয়াত দান করা হলো। রাসূল পাক আরো বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি যদি মনিদের সুরক্ষিত একটি এলেমের শহর হয়ে থাকি, আলী হবে তার প্রবেশদ্বার। উনি আরো বললেন, আল্লাহুম্মা ওয়ালিমান আল্লাহু ওয়া আলী ফানজারু, অর্থাৎ আল্লাহ তুমি আলীর সঙ্গে যারা বন্ধুত্ব করো, তুমিও তাদের সঙ্গে বন্ধুত্ব করো, আর আলীর সঙ্গে যারা শত্রুতা করে, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আমি জানতে চাই, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম অমান্য করে আবু বকর সিদ্দিক, উসমান, উমর, এই যে পরস্পর 3 জন ইসলামের খলিফা চলে গেল, যাদের হাত রেফারেন্সে হাজার হাজার সিয়াসাত হাদিস আমরা গ্রহণ করছি, তারা বৈধ খলিফা কি করে পেল? একটাই প্রশ্ন। সাগরের মাঝে ডুবলে মন পাপি তারে, সাগরের মাঝে, সাগরের মাঝে ডুবলে মন পাপি তারে, সাগরের মাঝে। অন্ধ লোকে
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম স্মরণ করে এবং আপনাদের দোয়া সঙ্গে নিয়ে আমরা দুটি গায়ক আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পাশে তিনি বাংলাদেশের সুনামধন্য রশিদ সরকার, আমার পুরাতন বন্ধু মানুষ। গায়কদের সবারই বন্ধু মানুষ, সে সব গায়ককেই ভালোবাসে। তো আজকের সেই পালা গানে সবার প্রতি সালাম রেখে, আমার প্রতিপক্ষ শিল্পীর প্রতি সালাম রেখে আমি আবুল সরকার, ফতুল্লাহ নারায়ণগঞ্জ আমার অনুষ্ঠান আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গান গাওয়ার পর তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তবে প্রশ্ন যদিও ছোট্ট করে একটি করেছেন, কিন্তু তার লতা পাতা আগে পরে আরো বেশি হয়ে গেছে। যেমন বলেছেন, ইসলামের ভাষণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিরে খুমের মধ্যে যখন দিয়েছিলেন, ইসলামের ভিত্তি হিসাবে 5টি স্তর দেখিয়েছেন। কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামের ভিত্তি হলো 5টি স্তম্ভের উপর: ঈমান, নামাজ, রোজা, কলেমা, যাকাত। এই 5টি স্তম্ভের উপর ইসলাম। তবে 5টি স্তম্ভ পাওয়া গেছে হাদিস এবং কোরআন মোতাবেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিরে খুমে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে 1.25 লক্ষ লোক ছিল না, ছিল 1400 লোক। গিয়েছিলেন মদিনা থেকে মক্কায় হজ করার জন্য। প্রথম পর্যায়ে মক্কার লোকে হজ করতে দিল না, তাই একটি সন্ধি হলো, যার নাম হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়া সন্ধির সময় হযরত আলীর বিরুদ্ধে কিছু লোকের কানা ঘুষার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসার পর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক ব্যাপার নিয়ে, অর্থাৎ ওসমান গনিকে মক্কার মধ্যে আটকিয়ে রেখেছেন, তাকে উদ্ধারের জন্য তারা যুদ্ধ করতে চান। সমস্ত কিছু মিলিয়া রাসূলে এক একজনের মনের ভাব এক এক রকম পরিস্থিতি বুঝতে পাইরা তখন তিনি তাদের থেকে বায়াত অর্থাৎ অঙ্গীকার গ্রহণ করাইতে লাগলেন। তোমরা আল্লাহকে বিশ্বাস করো, করি। আল্লাহকে ভালোবাসো, বাসি। আমাকে বিশ্বাস করো, করি। আমাকে ভালোবাসো, বাসি। তাহলে আমাকে যারা ভালোবাসে তারা যেন আলীকে ভালোবাসে, আমাকে যারা পাইতে চায় তারা যেন আলীকে পায় আগে, আলীকে যারা মহব্বত করলো তারা যেন আমাকে মহব্বত করলো, আমাকে যারা মহব্বত করলো তারা যেন আল্লাহকে মহব্বত করলো। এটা তো খাদিরে খুমের কথা। আর বিদায়ী হজের কথা তো এটার অনেক বছর পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 বছর আগে মাত্র। বিদায়ী হজের সময় 100 লক্ষর মতো লোক হয়েছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আমি হয়তো তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না। তখন কেউ কেউ প্রশ্ন করে বসলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাদের মধ্যে বেশি দিন না থাকেন তাহলে আমরা কাকে ধরে কি ধরে আঁকড়িয়ে থাকবো? তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছিলেন দুটির কথা, একটি হলেন হাদিস আর একটি হলো সুন্নাহ। আমার কোরআন, আল্লাহর কোরআন এবং আমার হাদিস এবং আমার সুন্নাহকে যদি আঁকড়িয়ে থাকো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে এখানে পাওয়া গেছে 2টা, আর খাদিরে খুমের একটা, এইটা নিয়ে 3টা বলা যায়। 2 জায়গা থেকে আনতে হবে, এক জায়গায় হবে না। 2 জায়গা থেকে এনে 3টা পূরণ করতে হবে। তাহলে বায়াত, আহলে বায়াত, আহল শব্দের অর্থ পরিবার বর্গ, বায়াত শব্দের অর্থ অঙ্গীকার, তার পরিবার বর্গের উপর অঙ্গীকার। হযরত ওমর, হযরত আলী, মাফ করবেন, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান গনি, তারা হযরত আলীর চেয়ে বয়স্ক ছিল। যদিও তারা খেলাপতি করেছে বয়স্কের মাপ কাটিতে, তাদের গুণের মাপ কাটিতে, কিন্তু সবাই হযরত আলীকে বিচারের কাতারের মধ্যে প্রধান রেখে গিয়েছিলেন। এই জন্য হযরত আলীর একটি হাদিস আছে, হযরত আলী বলেছে, আমি সব আমিরুল মুমিনিনের যুগে বিচারকের প্রধান হইবার একটাই আমার উসিলা ছিল, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা শুধু পালন করতাম। একদিন এক বাদী এসে বিচার দিল এক ব্যক্তির নামে, তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বলল, যাও তুমি তার কাছে যাও, তার সঙ্গে যাও,
বিবাদীর কথা শুনে, অর্থাৎ দুজনের কথা শুনে তুমি বিচারের রায় দিবে। আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সেই কথা পালন করে বিচার করে আসছি বলে আজ পর্যন্ত আমাকে আমিরুল মুমিনিনের পর্যন্ত বিচারকের দায়িত্বে রেখেছেন। যত বড় সমস্যা হোক আমাকে আগে তারা বিচারকের প্রধান হিসেবে গ্রহণ করে রাজ দরবারের মধ্যে ডাকায় প্রাধান্য দিয়ে থাকে, প্রাধান্য দিয়ে থাকেন, মহব্বত করে থাকেন। হযরত ওমর তার ছেলেকে বলেছিল না, ইমাম হোসেনের পায়ের মধ্যে পড়ে যা। ওই বিচার দিয়েছিল ওমরের, আমিরুল মুমিনিন যখন বাদশা ছিল হযরত ওমর, তখন ওমরের ছেলে বিচার দিয়েছিল, ইমাম হোসেন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে, তো বিচার হবে আগামী শুক্রবার। বলে আগামী শুক্রবার বিচার হবে, সবাইকে ডাকাইছে, জুম্মার নামাজের পরে মানুষ অস্থির হয়ে গেছে। ওমরের বিচার করা কি যেন হয়, গোলামের বাচ্চা বলে ইমাম হোসেন গালি দিছে, হযরত আলীও নাই, সবাই অপেক্ষা আছে, নিচুপ হয়ে আছে। হযরত ওমর বলল, হোসেন তুমি কি গোলামের বাচ্চা বলে গালি দিয়েছো আমার ছেলেরে? বলে হ্যাঁ দিছি। লেখা দাও, লেখা দিল। গাবো গাবো গান, ওটা একটা গানই আছে, তো লেখা দাও। লেখা দিলে, লেখা দেওয়ার পরে হযরত ওমর সেই তার ছেলেকে বললো, যাও ইমাম হোসেনের পায়ের মধ্যে পড়ে যাও। বলে বাবা এটা কেমন বিচার রায় হইলো? বলে বিচারের রায় হইলো যে ইমাম হোসেনে তোমাকে গোলামের বাচ্চা বলেছে, হাসরের মাঠে যদি আমি কোনো কিছুতে মুক্তি না পাই তাহলে বলবো ইমাম হোসেনের গোলাম ছিলাম, আমাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। কে বলে? হযরত আবু বকর সিদ্দিক, ওসমান গনি, হযরত ওমর জোরে খেলাফতি পেয়েছে, খলিফা হয়েছে। আগে মক্কা থেকে মদিনায় যখন গেল তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম ঘর স্থাপন করলেন, তার নাম মসজিদুন নবী। মসজিদুন নবীর রাজমিস্ত্রি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইটা, পাথরটা বা ইটাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইলেন। ডাক দিলেন, হযরত আবু বকর সিদ্দিক তুমি আসো। বলে এইটার পাশে তুমি বসাও, বসাইলেন। ডাক দিলেন, হযরত ওমর তুমি আসো, এটার পাশে তুমি বসাও, ইটাটা বসাইলেন। ডাক দিলেন, ওসমান গনি তুমি আসো, এটার পাশে ইটাটা তুমি বসাও, বসাইলেন। ডাক দিলেন, হযরত আলী তুমি আসো, এটার পাশে ইটাটা তুমি বসাও, বসাইলেন। তাহলে বোঝা গেল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক তার নিয়ম করে দিয়েছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ অবস্থায়ও ইমামতির দায়িত্বটা দিয়েছিলেন আবু বকর সিদ্দিকের কাছেই। আউয়াল আখের জাহের বাতেন, আউয়াল আখের জাহের বাতেন, উদয় হইল মুস্তাফায় রে, উদয় হইল মুস্তাফায়। শরীয়তি সহজ কথা নয়, দেখো শরীয়তি সহজ কথা নয়। আউয়াল আখের জাহের বাতেন, উদয় হইল মুস্তাফায় রে, উদয় হইল মুস্তাফায়। শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। আগে আল্লাহর নূর
মানুষরা আর রহমান হইবে হাসরের ময়দান। মানুষরা আর রহমান হইবে হাসরের এই মানুষরা আর রহমান হইবে হাসরের ময়দান। হাতে ধরে ওজন দিবে হুকুমে ফেরেশতা দয়। সহজ কথা নয় দেখো উদয় হইল মস্ত খাইবে, উদয় হইল মস্ত খায়। শরীয়তে শরীয়তে ফকির সাহেবের গানের মধ্যে একটি কথা শুনতে পাইলাম হাদিস কুরসি থেকে, বলেছেন আল ফকরু আল ফকরি মিন্নি। ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী হাদিস তিরমিজি শরীফ হাদিস মুসলিম শরীফ বিভিন্ন হাদিস আছে সহিহ 6টি হাদিস। বড় বড় আলেম ওলেমারা গবেষণা করে চিন্তা করে বাসট করে যেই হাদিসগুলোকে সহিহ বলে ঘোষণা করেছেন তার মধ্যে 1 নম্বরে বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওয়ারিসগণ হলো আলেম যারা তারা, আর আমি আল্লাহর ওয়ারিস। আল্লাহ একটি আলেম তৈরি করে, ওই আলেমকে 100 টুকরা করে, 1 টুকরা ভাগ দিয়ে আমার নবীকে তৈরি করে, 99 ভাগ রাইখা দিল আমার আল্লাহ পাকের দ্বারে, যার জন্য আল্লাহর মতো কিনি আমার নবীও না। প্রমাণ তারা কোরআন। নবীর বাবারও ক্ষমতা নাই কোরআনের একটা আয়াত রচনা করার মতন কাব্য তার ভিতরে মেধা আছে। একমাত্র শ্রেষ্ঠ মেধা ব্যক্তি যিনি, তিনি হলেন গড, রব, আল্লাহ। এই জন্য তার নাম হাকিমুল হাকিম। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওয়ারিস হলো আলেমগণ, এলেমগণ। এলেম ছাড়া মানুষ অন্ধ, যার ভিতরে এলেম নাই সে হলো অন্ধ। অতএব কারণে যায় যে যার ঘর অন্ধ সে কি দেখবে? রাত্রের 2টা বাজে লাইট লিবে যদি শুয়ে থাকেন, আর যদি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আপনি দাঁড়ান, আপনি নিজেই তো নিজেরা দেখবেন না। সুইচ দিয়ে একটা বাতি জ্বালাই দিব, বাতি জ্বালালে দেখবেন আপনি ড্রেসিং এর সামনে আছেন। এই বাতিটা হলো এলেম। যাক, এবার আমি প্রশ্ন করি, ফকির হতে হলে তার 4টি সাধনা আছে। 4টি সাধনার মধ্যে বলা হয় ফেতে ফাঁকা কশি, কাপে কেনায়েত, রেতে রাজাবন্দি, ইয়াদে ইয়াদ আল্লাহ, অর্থাৎ ইয়াদ আল্লাহ মানে আল্লাহকে স্মরণ করার। 4টার মধ্যে একটা বললাম। আমার প্রশ্ন থাকবে, ফেতে ফাঁকা কশির বাংলা কি? আমার প্রশ্ন থাকবে, কাপে কেনায়েত তার বাংলা কি? আমার প্রশ্ন থাকবে, রেতে রেজাবন্দি তার বাংলা কি? ইয়াদে তো আল্লাহকে স্মরণ করে বলেই গেলাম। ওই দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে আযানের করুণ সুরে মনি মাতা। ওই দেখি ইসলামী ঘরে, ওই দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে আযানের করুণ সুরে মনি মাতায়। আকি মুসাতা ওয়াকি জাকাতা, আকি মুসালাতা ওয়াকি মুজালাতা। আলিম সত্য কথা সালাত কায়াম করতে হয়, শরীয়তি সহজ কথা নয় মোনা, শরীয়তি সহজ কথা নয়। আবার আখের জাহের বাতেন উদয় হইল মুস্তাফায় রে, উদয় হইল মুস্তাফায়। শরীয়তি সহজ কথা নয় মোনা, শরীয়তি সহজ কথা নয় মোনা, শরীয়তি সহজ কথা নয় মোনা, শরীয়তি সহজ কথা নয়। আল্লাহ ভরসা। এবার মৌলানা সাহেবের কথা শুনলাম, আলেম সাহেবের শরীয়তের পক্ষের কথা। আমার জীবনে সিডি অডিও মিলিয়া প্রায় 150 ক্যাসেট বাজারে চলছে। বহুতবার আমি স্টুডিওতে আসছি। আজকে স্টুডিও যখন ঢুকছি
এত মনটা আমার ভালো, এত শান্তি, জীবনে এরকম আমার আর লাগে না। কেন যে এই ভালোটা লাগলো আমি বুঝতে পারলাম না। কিন্তু এই আলেমের কথা শুনে আমার শরীরটা যেটা কখন জ্বলছে, এত জ্বলাও কোনোদিন আর আমার ক্যাসেটের জীবনে আর জ্বলে নাই। কারণ এত ওহাবি মার্কা কথা, এসিডি মার্কা কথা কোন শিল্পী আমার সামনে কওয়ার সাহস রাখে না। আজকে দয়াল নবীর উপরে যে কথা বলা হয়েছে, প্রত্যেকটা কথা বেদবের তালিকার মধ্যে পড়ে যায়। গুস্তাগি রাসূলুল্লাহ দয়াল নবীর নূর মোবারক সৃষ্টি করে আরশে আজিমের উপরে একটি পাত্রের ভিতরে রেখে আল্লাহ পাক নিজের কুরসি ছাড় দিয়া লক্ষাধিক ফেরেশতা নিয়া যার নূরকে 2,70,00,000 বছর তাজিম করেছে, আর সেই নবীকে ওনার কোনো মেয়ে দায়ী নাই, ওনার একটা অক্ষর সৃষ্টি করার নাই। আমি বলতে চাই দয়াল নবীর সঙ্গে যে সম্পর্ক করেছে তার আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কোনো প্রয়োজনই নাই। দয়াল নবীকে যে একবার দর্শন করছে তার আল্লাহ দেখার কোনো দর্শন করার কোনো প্রয়োজনই নাই। আমার হুজুর আরেক কানের ভিতরে আছে আদম মুসা ইব্রাহিমে পাগল খোদার প্রেমে খোদাই কয় আমি নিজেই নবীর দেওয়ানা, উনি নিজেই বলেছে। আজকে ওহাবি মার্কা এজিদ মার্কা কথা কয় নবীর কোনো মেধা নাই, একটা অক্ষর করার শক্তি নাই। এত বড় বেদবি উনি, এত বড় একটা শিল্পী হইয়া এই গানের ভিতরে কিছু কিছু আলেমরা বলা শুরু করছে যে হজ কইরা মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, বর্তমানে কয় মিলাদ মাহফিলের কোনো দরকার নাই। অর্থাৎ দেওবন্দি শয়তানেরা, দেওবন্দি শয়তানে যে শয়তান মার্কা কথা, এই ব্যাপারটি কথা কোন জায়গা ডোজ খায় প্রত্যেকদিন রাত্রে। এই ডোজ না খেলে এই শয়তানি কথা, এই শয়তানি কিতাব পড়িয়া আসলে কিতাব পড়বেন আপনি। আপনি তো চতুর্বাড়িতে ভালো ভালো লেখক আছে, কিতাব পড়বেন, ভালো ভালো কিতাব পড়বেন। আপনি কিমিয়া সাদাত পড়বেন, ইমাম গাজ্জালী সাহেবের লেখা মাদারুজ্জুন নবুওয়াত বলবেন, নাহাগাল বালাগা পড়বেন, আপনি পড়বেন ইসলামের ইতিহাস, আপনি পড়বেন মাহে মিলাদুন্নাহ, আপনি পড়বেন মাওলার অভিষেক, আপনি পড়বেন বেহুশের চৈতন্যদান। এরকম ভালো ভালো লেখকদের কিতাব পড়বেন। এই যে আপনি একটা কথা বলছেন যে গাদিরে খুম, গাদিরে খুমটা হইল বিদায় হজের যখন করে উনি 9 তারিখে হজে উপস্থিত হয়। 9 তারিখে উনি কাবার কর্ম শেষ করে 10 তারিখে আরফাতে হাজির হয়। আরফাতের কাজ উনি শেষ করে ওনার বাবার রওজা জিয়ারত করে 11 তারিখে 12 তারিখে রওনা দেয়। 18 জিল কত নিকাদিরি খুম নামক জায়গার মধ্যে এসে পৌঁছে 16 লক্ষ লোক নিয়ে। আর আপনি যে ঘটনা বলতে হুদাইবিয়ার সন্ধির কথা 2 বছর আগে, ও বছর হজে গেছিলেন না, ও বছর হজের থেকে ফিরে আসছে উনি। আর আমি জিজ্ঞেস করতেছি গাদিরে খুমে যে উনি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণকে ইসলামের জান বলা হয়। এখানে আমি হাদিসের কোটেশন টাইমে বলেছি মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এখানে ডিমার্কেট করা হয়েছে, কিরা ইমামতি করছিল, কিরা ইট বসাইছিল, ও দেখার সময় আমার এখানে দয়াল নবী ডিমার্কেট করেছে যে এর পরবর্তীতে ইমাম কে হবে। হ্যাঁ, আর আপনি জোড়াতালি দিয়ে আবু বকর সিদ্দিকের বৈধ বানিয়ে নিতে চান, এত সহজ না। আর আপনি বলতেছেন উনি 2টা জিনিস রেখে গেছে, একটা হলো কোরআন সুন্নাহ আর একটা হাদিস। হাদিস পাইব কোথায়? আপনি কয়েন তো দেখি যে হাদিস সংকলন হয়েছে দয়াল নবী মৃত্যুর কত বছর পরে, ওই সময় হাদিস পাইব কোথায়? একটা হলো কোরআন সুন্নাহ আর একটা হলো আহলে বায়াত। ওহাবি মার্কারা কয় কোরআন সুন্নাহ আর হাদিস চওড়া এটা ফরাই দূর লাগবো। আপনারা কই না বাংলাদেশে তো তলেম আছে, আমি কাছের ভিতরে কইলাম 4 দোকানে হয়, সব দোকানে বাজবো, সব ঘরে ঘরে বাজবো, মৌলবী ঘরে ঘরে বাজবো। কোন মৌলবী যদি কয় ওই সময় কইছিল যে কোরআন আর হাদিস, ওই মৌলবী দাঁতের তো 24টা পারিয়ে ফেলাই দিব। হ্যাঁ, বলছে যে আলেমের কথা বলছে, হ্যাঁ বলতে পারে, ওটা আরেক সাবজেক্ট। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম কারো নাই, গাইবি এলেম কারো নাই। নূর কালির অজুদের মাথা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম ভাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম কারো নাই, বেটা গাইবে এলেম কারো নাই। নূর কালির অজুদের মাথা কালির কালিতে
পাইছে মুর্শিদের দেখা কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না। আশারে মুবাশশিরা 10 জন সাহাবাকে আল্লাহ পাক জান্নাতের খবর শুনাইছে, জান্নাতের টিকিট দিয়েছে, অগ্রিম টিকিট। তার মধ্যে পাক পাঞ্জাতনের ভিতর থেকে রাখছে শুধু হযরত আলী রে। আর বাবা কি ওনারা এজিদের বাপ যে রাজতন্ত্র কায়েম করছে, সে এজিদের বাবা মুআবিয়াও আশারে মুবাশশিরার মধ্যে আছে, এই শয়তানটাও আছে। চিন্তা করেন, তালহা, জুবায়ের, উমাইয়া গোত্রের যারা সারা জীবন নবীর বংশের বিরোধিতা করছে, তাদের প্রত্যেকের নাম আশারে মুবাশশিরার মধ্যে আছে। এক আছে হযরত আলী, জান্নাতের সরদার নি হবেন, জান্নাতে জোহরা মা ফাতেমা। কাল হাসর মুমিনদেরকে প্রশ্ন করা হবে যে তারা যতই ইবাদত করে থাকুক, জিজ্ঞাসা করো তাদেরকে যে ইবাদত করে তারা জান্নাতে রওনা দিবে, এইরকম প্রস্তুতি গ্রহণ করে তাদেরকে জিজ্ঞাসা করো আমার মা ফাতেমার তিল পরিমাণ মহব্বত তাদের হৃদয়ের ভিতরে আছে কিনা। আহা যদি না থেকে থাকে জান্নাতীদের জাহান্নামে বলে, আর জাহান্নামের জন্য রেডি হয়ে গেছে, তাদেরকেও জিজ্ঞাসা করো আমার মা ফাতেমার কিঞ্চিত পরিমাণ মহব্বত তাদের হৃদয়ের ভিতরে আছে কিনা। যদি থাইকে থাকে তাদেরকে জান্নাতের দিকে পাঠাও। যে জান্নাতের সরদারনি হবে আশারে মুবাশশিরার মধ্যে তারও নাম নাই। ইমাম হাসান হোসেন হলো মুমিনদের যুবকদের জান্নাতের সরদার, তাদের দুই ভাইয়েরও নাম নাই। যে পাক পাঞ্জাতন সৃষ্টি না করলে আহা জগৎ সৃষ্টি হইতো না, তাদের নাম নাই। নাম আছে তালহা, জুবায়ের, মুআবিয়া, যারা নবীর বংশটারে ধ্বংস করতেছে। সিফিনের ময়দানে জঙ্গে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ হযরত আলীর মধ্যে আর হলো মুআবিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়। আপনি বলেন তো দেখি, যে দুজন নবীর সাহাবা, দুজন দলিত সাহাবা, দুজন জান্নাতের টিকিট পাইছে, একটা মাঠে যুদ্ধ উপস্থিত হয়েছে। দুজন কিনে আইছিল, একজন অন্যায় ছিল। অন্যায়কারী কোনো নবীর সাহাবা হইতে পারে না, এবং অন্যায়কারী জান্নাতের টিকিট পাইতে পারে না। এই দুজনের ভিতরে অন্যায়কারী ছিল কে? মুআবিয়া না আলী? সমস্ত বাধা আমার খবর করবেন না। কালি লেখায় আলেম হয় না গাই দিয়ে যারো নাই বেটা গাই দিয়ে মুখ কালিও মুখে মাথা বেটা কালি কালিতে পুরান লেখা যে পাইছে মুর্শিদের দেখা বাবা কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না। মুর্শিদের দুয়ার জানিয়া নিঘুম করে বছর জায়গা, মুর্শিদের দুয়ার জানিয়া নিঘুম করে বছর যাইয়া কলম যাবে জারি হইয়া, তোর কলম যাবে জারি হইয়া কলম যাবে জারি হইয়া, তুই চোখে দেখবি আলে সাই। কালি লেখায় আলেম হয় না গাই দিয়ে এলেম যারো নাই বেটা গাই দিয়ে এলেম যারো নাই মুখ কালিও আরেকটা মানোয়ার হাদিস, সহিহ হাদিস, যে হাদিস খোঁজ করলে বান্দাদার নাম পাওয়া যাবে না। ইমাম হাসান হোসেন রে উমর কইছিল, তুমি ইমাম হাসান হোসেনের পায়ের উপর পড়ে যাও। এই সমস্ত হাদিস রচনা কইরে উমর রে পাম করে ফুলাইতে ফুলাইতে ইসলামী জগতে বল বানিয়ে গেছে। এই উমরের নেতৃত্বে মা ফাতেমার মাজার মধ্যে এবং হযরত আলীর মাজার মধ্যে ইমাম হাসান হোসেনের মাজার মধ্যে রশি নিয়ে রশি দিয়ে বাইন্ধে উমরের দরবারে হাজির করা হয়েছিল। যখন আবু বকরের বায়াত তারা গ্রহণ করবে না, মওলায়েতের দাবিদার তারা প্রত্যাহার করবে না, এই অপরাধে আলীর কাছে বায়াত, আবু বকরের কাছে বায়াত নেওয়ার জন্য, তখন এক সাহাবা জিজ্ঞেস করছিল, বিশ্ব জগতের ইসলামী জগতের সিংহ, সিংহকে আজকে মেসির মতো দেখা যায়। মানে হযরত আলীর কাছে বাইনের কাছে হযরত আলী কোনো মিশরুফ রাও শব্দ করতেছে না। হযরত আলী বলতেছে স্থান কাল পাত্র অনুসারী ব্যবস্থা নিতে হয়। আজকে আমার এইটাই দরকার ছিল, তাই আমি এইভাবে আসছি। একবার আছে, একবার ফাতেমাকে উমর তরবারি দিয়ে দাবার দিছিল। সেই দাবারের চোটে ফাতেমা ঘরে যায়, যখন ঘর দরজা বন্ধ করে দরজার মধ্যে লাথি মারছে। এই লাথিটা ফাতেমা 6 মাসের প্রেগনেন্ট, তার গর্ভটা পাত হয়ে গেছে। ওই অসুস্থতাই ফাতেমা মারা গেছে।
বাগে ভেদাক একটি খুরমা বাগান দয়াল নবী বাইতুল মালে জমা রেখেছিল, যে আমার ফ্যামিলির লোক যদি কোনো অসুবিধায় পড়ে আমার ফ্যামিলির লোককে এই বাগান ফেরত দিতে হবে। আজ পর্যন্ত ইসলামের লোকে সেই বাগান ফেরত দেয় নাই। আবু বকর সিদ্দিকের নেতৃত্ব দেওয়া হয় নাই। ফাতেমা যায় কান্দতে কান্দতে বলছিল যে আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আমরা এখন না খাই চলি। আবু বকর সিদ্দিক ফেরত দেয় নাই, ওমর ফেরত দেয় নাই। বাগে ভেদাক তাকে কোন গান নিয়ে আসেন আপনি ক্যাসেটের মধ্যে মানুষের শুনিবার জন্য। আলেম হয় না গাইবে এলেম, ধারণা ব্যাটা গাইবি এলেম। নূর কালিরে ব্যাটা কালির কালিতে কোরআন লেখা বাবা, যে পাইছে মুর্শিদের দেখা বাবা, কোনো এলেম বাকি নাই, কালি লেখায় আলেম হয় না। থাকা খুশি, মোহমুক্ত হওয়া, কেনায়েত করা, সব সময় তাওয়াক্কুলের সঙ্গে জীবন যাপন করা, অর্থাৎ আল্লাহ শাররি ওয়া খাইরি ওনার দরবারের থেকে যে সময় যে ভাবটা যে বিষয়বস্তুটা আমার উপর হয় ধৈর্যের সঙ্গে হওয়া, পালন করা। রেজাবন্দি, রেজাবন্দিটা হলো দুনিয়াদারিকে পিছনে ফেলাইয়া যিনি আল্লাহতে রুজু হইয়া নিজের জীবনটাকে আল্লাহর রুজুতে আবদ্ধ করতে পারছেন, তিনি রেজাবন্দি। যাইতে পারো আর তোমার ভাবনা নাই, কালি লেখায় আলেম হয় না গাইবি এলেম, ধারণা ব্যাটা গাইবি এলেম। আচ্ছা, আল্লাহর ভেদ রাসূল জানে, রাসূলের ভেদ আল্লাহ জানে। এই দুজনের মধ্যে ছোট কেরা বড় কেরা এ সম্পর্কে বান্দার বলার কোনো এখতিয়ার নাই। এই দুজনের মধ্যে বান্দার বলার কোনো এখতিয়ার নাই। একজনকে ছোট বললে আর একজনকে বড় বলা হয়, তাতেও বেয়াদবি হবে। নবীকে ছোট বানাই আল্লাহকে বড়, তাতেও বেয়াদবি হবে। দুজন রুবুবিয়তের সাগর, উলুহিয়াতের সাগর, মাওলাইয়াতের সাগর। এই সাগর আমাদের মতো মানুষের মাপের কোনো মাইবা কোনো কুল করা ক্ষমতা নাই। এবার প্রশ্ন আমার, কি প্রশ্ন করুন? মাথা মতো গেছে বলা উলিয়া, এই ভাবে আমার হাদিস শুনে এই যে ৬৬টা হাদিস, আমি জানতে চাই বিশ্বের সমস্ত জাতি তার নিজস্ব জাতি তার নিজস্ব ইতিহাস লিখছে। বাঙালিরা বাঙালি জাতির ইতিহাস লিখছে, ইংরেজরা ইংরেজদের ইতিহাস লিখছে, অ্যারাবিয়ানদের ইতিহাস লিখছে কি অ্যারাবিয়ানরা না অন্য কোন জাতি? এই যে ৬টা হাদিস, এই ৬টা ইমাম মিসকাত সাহেব, ইমাম বুখার সাহেব, ইমাম মুসলিম সাহেব, এই যে ৬টা ৭৬টা প্রণেতা, এদের বাড়ি ঘরটা কোথায়? এরা কি আরব জাতি না অন্য কোন জাতি? এরা আগে কোন ব্যবসা করে খাইতো? এদের পেশাটা ছিল কি? আমি জানতে চাই। তাই তোমার তল ভাতা ওই আলেম লেখায় আলেম হয় না গাইবি এলেম, জানো নাই করে গাইবি এলেম। নূর কালিরা দুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো এলেম বাকি নাই, কালি লেখায় আলেম গাইবি এলেম। নূর কালিরা দুধে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা বাবা, কোনো এলেম বাকি নাই, কালি লেখা আলেম হয় না। আজকে আমার একটা জিনিস সার্থক লাগছে, সেই জিনিসটা হলো যে রশিদ সরকার সাহেব যত গায়কের সঙ্গে স্টুডিওর মধ্যে গান গেয়েছেন তার ১৫০ মতো অডিও সিডি বিসিডি মিলে আছে। আমার ২০০-র উপরে আছে বলে মনে হয়, আর গোনা গুণা নাই। আর একে মনে রাখে। আর তো বেশি সন্তুষ্ট হয়েছি যে তিনি আজকে আসছেন ভালো মন শান্তি মন নিয়া,
কিন্তু যখন শরীয়ত মারফতের মধ্যে আমার কাছে থেকে ওহাবি মার্কা কথাবার্তা পাইলো, তখন তিনি বেশি কষ্ট হইল, সবচেয়ে জ্বলে উঠলো মনটা। আসলে ওহাবি কথাবার্তা তো জ্বলে নাই, জ্বলে গেছে আমার সুন্নি কথাবার্তায়। কারণ আমি বলেছি আবু বকর সিদ্দিক, ওসমান গনি, হযরত ওমর, হযরত আলী, মা ফাতেমা, হাসান হোসেনকে ভালোবেসেছে, পাঞ্জাতনের অংশকে মোহব্বত করি আমরা সুন্নি মুসলমান। আর ওহাবিরা হইল সৌদি আরবের মধ্যে যারা ব্রিটিশ থেকে রাজ্য নিয়ে আজ পর্যন্ত বসবাস করতেছে, ওরা হইল ওহাবি। মুসলমানদের মধ্যে 73 দল, তার মধ্যে 1 নম্বর হইল সুন্নি। সুন্নির দল জান্নাতের মধ্যে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে। কিন্তু আজকে একটা পরিচয় দেওয়া যেমন সারা বাংলাদেশের মানুষের কাছে, রশিদ সরকার একটা ভুলের মধ্যে আছে। পাঞ্জাতন করে রশিদ সরকার যে এই ধরনের কথাবার্তা বলে, এটা মস্ত বড় ভুলের মধ্যে আছে। এই ভুলের কারণটা হলো তার কাছে যতগুলি কিতাব আছে, এই কিতাবগুলি সব সিয়াগো লেখা। সিয়ার দলের লোক, সিয়ার দলের লোকে ফাতেমার লাশকে উঠে আনতে গেছিল মক্কার মধ্যেও। সিয়ার দলের লোকে একবার 99 জন কাবাঘরের মধ্যে অস্ত্র নিয়ে দখল করতে চাইছিল। সিয়ার লোকেরা আরো বহুত কিছু বলে থাকে, যে কথা আজগবির কথা, ওই কথা ভুল হাদিস যাহা আসিয়াছে আব্দুল্লাহ ইবনে সাবা হইতে এবং অন্যান্য ওহাবি দলে হইতে, ওইসব কথাবার্তার তলের মধ্যে থাইকা শুধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আলী আর হাসান হোসেনের কথা নিয়া বইলা কথা উলট পালট করে কইলা চলবে না। 10 জন সাহাবীর মধ্যে এজিদের বাবা মাবিয়ার নাম নাই মিয়া। কোন সিয়ায় লাগছে? 10 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। মুবাশশারাত, আশারে মুবাশশারাত, মুবাশশারাত অর্থ সুসংবাদ, আশারা শব্দের অর্থ 10 ব্যক্তি সুসংবাদ দানকারী, বেহেশতে যাইবার জন্য সুসংবাদ দানকারী। মদিনার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হইলেন সাহাবীদের নিয়ে, কিছু দিন যাওয়ার পর মদিনার মধ্যে অভাব অনটনের ব্যবস্থা হয়ে গেল, অভাব পড়ে গেল, খাদ্যের অভাব পড়ে গেল। টাকা আছে, খাদ্য নাই। কোন লোক খাদ্য আনতে গেছে, কিন্তু কবে আসবে জানা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কথাবার্তা বলে বলে মানুষের ক্ষুধার থেকে, জ্বালা থেকে, যন্ত্রণা থেকে একটু নিভিয়ে রাখছেন। যখন এক ব্যক্তি দৌড়ে আইসা বললেন যে খাদ্যের নৌকা চলে আসছে, তখন সেই মাহফিল থেকে অনেক লোক চলে গেল, শুধু বৈশা রয়েছে 10 ব্যক্তি। একজনের নাম আবু বকর সিদ্দিক, একজনের নাম হযরত ওমর, একজনের নাম হযরত ওসমান গনি, একজনের নাম হযরত আলী, একজনের নাম তালহা, একজনের নাম জুবায়ের, একজনের নাম আব্দুল রহমান, একজনের নাম সাদ, একজনের নাম সাইদ, একজনের নাম আবু ওবায়দা। ওই বেলাম আবিয়া আর কোনদিন আবু সরকারের সামনে দাঁড়ায় 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 খালি হাদিস কোরআনের কথা বলতে পারে না। হাদিস কোরআনের কথাবার্তা করবো আবু সরকারের সামনে, কোনটা ভুল সেটারই শুদ্ধ বাতিল করে দেই। বাতিল করার জ্ঞান জানতে হবে, শিখতে হবে। কালির অক্ষর দিয়ে শিখতে 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 এখন বিদ্যুৎ তৈরি করেছে, ওই অক্ষর গ্রহণ করতেই হবে। কালির অক্ষর শিক্ষা গ্রহণ করে এই মানুষ এখন আকাশ দিয়ে উড়ে দিতে পারে। ওই অক্ষর শিক্ষার মাধ্যমে তার এই অক্ষর আসছে। আগে পাঠ্য পুস্তক শিক্ষা গ্রহণ করো, তার ভিতরে যার হবে সুশিক্ষা সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, আর যার হবে কুশিক্ষা সেই এমএ পাস করলেও মানুষ মার্ডার করতে পারে। আর সেই সুশিক্ষা গ্রহণ করতে হইলে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনের উপরে। সেই কোরআনের মধ্যে মাইনে নিব এই কথা যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে আল্লাহ দেখার আর কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, যে যারা আসে তাকে দেখলে যদি সে আল্লাহর বন্ধু হয়, তাহলে আল্লাহকেই দেখা হয়ে যায়, আল্লাহকেই সে প্রাপ্ত হয়। এই কথা অস্বীকার করে না শরীয়তে, কিন্তু কোরআন হাদিসে কালির অক্ষর বলে চলতে পারবে না। তোমাকে চিনার জন্য, দেখার জন্য কালির অক্ষর দিয়েছে, ওটা অক্ষর বানিয়ে দিয়েছে, কিন্তু নাজিল হয়েছে নূরের রূপে। তাই আল্লাহ পাক কোরআনের এক নাম রেখেছেন নূর বর্ষণ করিয়াছে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি এই কথা বলি নাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেধা নাই, আমি বলেছি ওই কথা যে আল্লাহর কাছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেধা নাই, অত বড় মেধা নাই, আল্লাহর কাছে নাই, পৃথিবীর মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ।
এরপরে ওই যে বলেছিলেন যেখানে এসে থেকেছিলাম, ওই এক খন্ড নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জ্ঞান তৈরি করেছিল, ওই জ্ঞান 99 ভাগ আল্লাহর কাছে রইল, 1 ভাগ দিয়ে রাসূলকে তৈরি করলো, ওই 1 ভাগ দিয়া আবার 100 ভাগ তৈরি করে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 99 ভাগ দিলেন, আর 1 ভাগ তামাম সংসারের মধ্যে বিস্তারিত বিছায়া দিলেন। তাহলে পৃথিবীর মধ্যে যত মানুষ বলতে সৃষ্টি জগতের মধ্যে যত জ্ঞানীগুণী আছে, সকল জ্ঞানীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরআনের আয়াত বানাইবার ক্ষমতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, ওই কথা বলেছিলাম। তবু কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খাড়া, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খাড়া। নয় কোন পরশের জ্যোতি, নয় রে চাঁদি, নয় রে সোনা, নয় রে হীরা। দেখো 1 পয়সা দাম মাটির সোনা, 1 পয়সা দাম মাটির সোনা, তেমনি মানুষ মাটির গড়া। আবু বকর সিদ্দিককে বড় আমি বলি না তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3 দিন আগে থেকে জ্বরে আর মসজিদের মধ্যে ইমামতি করতে যেতে পারেন না, নামাজও পড়তে যেতে পারে না, মাথায় বিষ, জ্বরে অস্থির, নামাজ রক্ত হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলল, আমাকে একটু ভর দিয়ে উঠাও। ভর দিয়ে উঠাইলেন, উঠে জামাতের দিকে লক্ষ্য করলেন, দেখে একটু মুস্কি হাসি দিলেন। আস্তে আস্তে ধীরে ধীরে একটি হাদিসের মধ্যে বলেছে তিনি একদিন গেলেনও মসজিদে, গিয়ে আবু বকর সিদ্দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু বকর সিদ্দিককে বলেছিল যে ইমামতিটা তুমি করাও, আমি পারছি না। এই দিন যেদিন গেল, এই দিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু বকর সিদ্দিক তার ইমামের জায়গাটা ছেড়ে দিয়ে পিছনে চলে আসলো। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ধরে নিয়ে ইমামের জায়গাটার মধ্যে দাঁড়ায় করাই দিলেন। আলীরে হযরত ওমরের যেই কথা বলেছি, আর কথা বলতে সময় তো নাই। হযরত ওমর আলীকে কি বড় ভালোবাসতো। হযরত আলীরে কোনোদিন ওমর বান্ধে নাই, খালি একটা কাজের জন্য একটু মন মান্য ভিতরে আছে, সেটা হলো যে খলিফাদের প্রতি, বাদশার প্রতি অঙ্গীকার করা যে আমাদের দেশের প্রেসিডেন্ট তারে মানি, ইনি আমাদের দেশে এখন প্রধানমন্ত্রী নির্বাচিত, তারে মানি। এই যে অঙ্গীকারটা হযরত আলী করছিলেন না, কারণ হযরত আলীর ফ্যামিলি ছিল রাসূলের বংশ। রাসূলের মৃত্যুর পরে যার সম্পত্তি ছিল, ওই যে ফুলের বাগান, খুরমার বাগান যা বলে, এই সম্পত্তি মা ফাতেমা হযরত আলীকে ওমর দিলেন না, হযরত আবু বকর সিদ্দিক দেয় নাই, এই জন্য ওমর দেয় নাই। হযরত ওমর এবং আবু বকর সিদ্দিক বলেছেন, আমরা এই জন্য দেই নাই যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি নবীদের কোন সম্পত্তির ওয়ারিস তার ছেলে সন্তানগণ পাবে না। নবীদের মাত্র একটাই ওয়ারিস আছে, সেই ওয়ারিসটার নাম হলো জ্ঞান, ইলম, বিদ্যা, লেখাপড়া। দেখো আছে মানুষের কি বাহাদুরি, রুগী হইয়া থাকলে পরি ঘৃণা করে কাছে যায় না আত্মীয় যারা। ওদের ময়লার গন্ধে বিড়াল কান্দে, গন্ধে লোকের জীবন সারা।
আল্লাহর ভেদ নবী জানে, নবীর ভেদ আল্লাহ জানে। তাদের মধ্যে ভাগ করার ওজন করা যাবে না। এটা কেমন কথা কয় বাবা? আল্লাহ বলে আমি সব মানুষকে মাফ করতে পারি, যত বড় অপরাধই করুক, কিন্তু এক ব্যক্তির নয়। কত বড় পাপের নাম কইবেন? কোন তো একটা পাপের নাম আনাইলে মনে রাখেন। কিন্তু বলছে যে সব রকম পাপের মাপ আমি করতে পারি, একটা পাপের মাপ আমি করতে পারি না, যে আমার লগে শরীক করলো। এই কোরআনের মধ্যে কি তুমি পড়ো নাই কখনো? এখানে পড়ো নাই আত্তাহিয়াতু? কি আত্তাহিয়াতু? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ হলো আব্দুল, দাস। দাস আর মনিব দুইটা কি এক হয়? প্রেম করে বন্ধু হয়ে যখন গেছে, তখন মনিব দাসকেও বন্ধু বলে। যদি তুমি আমার ভালোবাসো, তা আমিও তো তোমার বন্ধু বলবো। আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে প্রশ্ন করে। এই মনে করে আমার কাছে জিজ্ঞাসা করে। সিদ্দিনের ময়দানে যুদ্ধ হইল আলী আর মুআবিয়া দুইজনের দলের মধ্যে। ন্যায় অন্যায়ের দল কার ছিল? ন্যায় অন্যায়ের দল কার ছিল? অন্যায়ের দল ছিল মুআবিয়ার দল। উমাইয়া গুর্ত যতগুলো আছে তার মধ্যে দুইটা ব্যক্তি ছাড়া, একজনের নাম মনসুর, আরেকজনের নাম দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ। এই দুই ব্যক্তি ছাড়া আর উমাইয়া বংশের মধ্যে যত খেলাফত ছিল সবগুলো ছিল অবৈধ। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। যাক, এ পর্যন্ত কথা ছিল। পর্যন্ত কথা ছিল, এবার আমার জিজ্ঞাসা হলো, এবার আমার জিজ্ঞাসা হলো। একদল মুসলমান সৈনিক, এই সৈনিক মদিনার মধ্যে ঢুকে আর কয়, উমরের কণ্ঠ যদি 400 মাইল দূরের থেকে না পাইতাম, তাহলে একটা মুসলমান সৈনিকও বাইচাইতে পারতাম না। আমার প্রশ্ন, ওমর হইল মদিনায়, সৈনিকরা 400 মাইল দূরে গেছে যুদ্ধ করতে। সৈনিকরা মদিনার ভিতরে ঢোকে আর কয়, ওমরের কণ্ঠের আওয়াজ যদি না পাইতাম, তাহলে একটা লোক বাইচাইতে পারতাম না। 400 মাইল দূরে ওমরের কণ্ঠের আওয়াজ দিল গিয়া কিভাবে মদিনায় থাইকা? আমার প্রশ্ন, ওমরের কি কণ্ঠের আওয়াজ তারা শুইনা প্রাণে বেচাইলেন? দেখো, আমি বলি আমার আমি বার্তার কে ভাই আমার, চোখ বুঝিলে সব অন্ধকার ডুবে তারা। আরে আমি বলি আমার আমি বাবার কে ভাই আমার, চোখ বুঝিলে সব অন্ধকার ডুবে তারা। তিন দুই চারি কাউকা বাড়ি আল্লাহ হাতে করবি ধরা। তিন দুই চারি কাউকা বাড়ি খোদার হাতে করবি ধরা। মেহরবানি করে আর একটু প্রশ্ন রয়ে গেছে, যে মেলে উল্টা আবার কইব, সংক্ষেপের মাধ্যমে কই। 6টি হাদিস বুখারী শরীফ, বুখারী ইসমাইল বুখারী থেকে বুখারী শরীফ। তিনি বোখরানগরের মধ্যে জন্ম, পাকিস্তানে। এই যে বোখরানগর। হাদিস তিরমিজ এলাকার মধ্যে তার জন্ম। আবু সঈদ মুসলিম শরীফ ইমাম বুখারীর শিষ্য ছিল। তারা ছিল পারস্য দেশের লোক, কেউ ছিল মদিনার লোক, কেউ ছিল সোভিয়েত ইউনিয়নের লোক। এখন যে রাষ্ট্রগুলো ভাগ করে নিয়ে গেছে, পাকিস্তান, তুর্কিস্তান, এখানে পাইবেন বোখরানগর, এখানে পাইবেন সমরখন্দ, এখানে তালাশ করলেই পাইবেন। আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন ভাঙ্গা মুসলমান রাষ্ট্রের মধ্যে চলে আসছে। একা শুধু রাশিয়া আছে, রাশিয়াকে নিয়ে।
দুনিয়ায় ধন্যবাদ আবুল সরকারকে, ওনাকে ধন্যবাদ দিলাম। উনি যে এক জাহা মিশা কথা কইল, এই মিশা কথার জন্য ওনার একটা ধন্যবাদ পাওয়ার দরকার। কিসের জন্য? উনি যে কি কইতেছে উনি নিজেই বুঝে না। এই যে মাবিয়া ক্ষমতা নিয়ে নিল, খেলাফত নিয়ে নিল, তারপরের থেকে যে এজিদ হইয়া রাজতন্ত্র কায়েম হইয়া সৌদি আরব হইয়া বর্তমান খারিজি মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, ওহাবি মাদ্রাসা যতগুলো আছে, দেওবন্দ থেকে আরম্ভ করে যে সমস্ত মাদ্রাসায় উনি যে সমস্ত হাদিস বললেন, এইগুলোর পাঠ্যপুস্তক, পাঠ্য হাদিস এই সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়। ওইটা সৌদি আরবের কথাও বলে। মাবিয়ারা যে ক্ষমতা নিয়ে নিতে তারপরে আর নবীর বংশের কাছে ফেরত যায় না, এটাও ঠিক বলে। মাঝখানে সেটা মুচড়ে সুন্নি একটু পরিচয় দেয়। সুন্নি পরিচয় দিলে এই সুন্নি হলো নাকি? কর্মর দ্বারা হলে শূন্য পরিচয় হবে। যারা মিলাদের পক্ষে, যারা কিয়ামের পক্ষে, যারা গান বাজনার পক্ষে, যারা মুর্শিদের পক্ষে, যারা জেকের মাহফিলের পক্ষে, এই সমস্ত লোকগুলো হলো যারা পীর মুর্শিদের কদম মুসির পক্ষে, তারা হলো সুন্নি লোক। আপনার যে হাদিস মার্কা এগুলো আমার মনে হয় এগুলোর বিরুদ্ধে সব লেখা। আপনি কথায় কথায় কিভাবে আমার একটা ধমক দিলেন হাদিস কোরআন সম্পর্কে, যে হাদিস কোরআন নিয়ে কথা বললে আবুলের সাথে একটু বজাবন হলো ব্যাঘাত। কোন এই কথার জন্য আমার হাসি আসতেছে যে আপনার মতো মানুষ যদি আমার সামনে দাঁড়ায় এই কথা বলে। আমি আরো 10 বছর 20 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছি যে আমার চাইতে গান একজন ভালো গাইতে পারে, বেহালা একজন ভালো বাজাইতে পারে, বিচ্ছেদ ভালো গাইতে পারে, তত্ত্ববিধান শাস্ত্র আমার চাইতে যে বেশি বেশি তার আর মানসি বিয়ে নেই। এই নতুন প্রজন্মের গায়ক আমরা যারা আছি এদের মধ্যে তারা কুত্তেই বিয়েছে, তারা মানসি বিয়ে নেই। এটা তো আমি 20 বছর আগেই কইতেছি। এই 20 বছর পরে এই সার কি কম হচ্ছে? আমি এটার চাইতে আর বেশি কোনো সত্য কথা আপনার কইতে পারলাম না, আমি দুঃখিত। এর সাথে সত্য কথা আপনাকে কইতে পারলাম না। তাই এবার উনি বড় গ্রাফিটি করে জিজ্ঞেস করছে আমার বাগে পড়ে না কথাটা, তাও হাদিসের মাপকাঠিতে আমার কি আছে না আছে ত্রাণপাতি, এইটা জিজ্ঞেস করার জন্য যে 450 মাইল দূরে থেকে বা 400 মাইল দূরে থেকে উমরের কথা শুনলো। উমর খুতবাই ছিল। উমর যখন খুতবাই ছিল তখন উমর বাংলাটা বলতেছি, হ্যাঁ শাহরিয়ার, তুমি ওই পাহাড়ের কাছে যে আশ্রয় গ্রহণ করো। 3 বার এই কথাটা বলার সাথে সাথে যখন খুতবা শেষ নামাজ শেষ হয়ে গেল, তখন এক জৈনক সাহাবা জিজ্ঞেস করছে, হুজুর, আহে আমিরুল মুমিনিন, আপনি তো খুতবার ভিতরে এই বাড়তি 3টি কথা কোনদিন বলেন নাই। বলে যে ইরাকে যে যুদ্ধে গেছে শাহরিয়ার, ওই যুদ্ধে কাফের রাজাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে। এই মুহূর্তে যদি তারা ওই পাহাড়ে যে আশ্রয় না নেয় তাহলে তাদের জীবন বাঁচবে না। এই জন্য আমি এখান থেকে নির্দেশ দিলাম। তখন সে মনে মনে অবিশ্বাস করছিল। ওরা যে রাস্তা দিয়ে আসতেছিল সেই রাস্তার মোড়ে যে আগেই বুঝাছিল যে উমরের কথাটা ঠিক কিনা। যায় দেখে, জিজ্ঞেস করছে যে আপনারা গত শুক্রবারে জুম্মার নামাজ কোথায় পড়ছেন? তোর মেয়ে জুম্মার নামাজ পড়ুন, আমাকে জানি তো বাস না। ওমর খলিফা যখন আমাদেরকে নির্দেশ করছে তখন আমরা পাহাড়ে আশ্রয় নিছি এবং আমাদের সেনাপতিকে উনি ডাইরেক্ট হাত দিয়ে ধইরা পাহাড়ের কুসরার মধ্যে ফিকে দিচ্ছে। তাহলে আমার তো কথা তাই, আপনি যে গাইবি এলে মানবে চান না, গাইবি এলে দাম দিবে চান না, নটু এখন গাইবি এলে 450 মাইল দূরে গেছে কেমনে? সাহেরি কোন এলে ভিতরে আছে, এখন খাইছেন না আমার একটা। আমার কয় সিয়া লোক, আলীর কথা কইলেই সিয়া, ফাতেমার কথা কইলেই সিয়া, পাক পাঞ্জাতনের কথা কইলেই উনাকে গায়ের মধ্যে আগুন ধরে আমরা সিয়া হয়ে গেছি। সৌদি আরবওয়ালারা সিয়া না, তারা আলী টালিনে মানে না, কেউ মানে না। হ্যাঁ, নবীর সম্পত্তি, নবীদের সম্পত্তি তার পোলা মানে পাইব না, খালি ওনারা পাইব, মৌলবী সাবরা পাইব। মৌলবী সাবরা ওটা মসজিদের আন্ডারের মাথার আন্ডার রাইখা জন্মের খাওয়া খাইব। হ্যাঁ, ময়ূরে প্যাগম দইরা থেকে সব পাতি কাওয়ার দলে, শুনেন ভাই সকলে, বাবা বাবা, ময়ূরে প্যাগম দইরা থেকে সব পাতি কাওয়ার হত ভাগা পেগুন ধরেছে পাতি কায়ার দলে, ওরে শুনো ভাই সকলে, ময়ূরের পেগম ধরেছে পাতি কায়ার দলে। হোসেন সাহেব কারবালাতে ধর্ম চাই এজিদের হাতে, শিয়াল পণ্ডিতেরা মাদ্রাসাতে পড়াই গোলে মালে,
ওই মাদ্রাসায় পরে গো যত মৌলবীরি ওই মাদ্রাসায় পরে যত মৌলবীরি দলে শুনো ভাই সকলে ময়ূরের বেগম গইতেছে এসব পাতি খাবার ওরে হতো বাগা উকিল পাড়ায় আজকে আপনাকে তাই বিয়ে মানবেন না, আপনি তো মুসলমানই না। কোরআন শরীফের ভিতরে বলেছে ওয়ায়াতু নুকরা ওয়াসবাকা আলাইকুম নিয়ামাহু যাহিরাতে ওয়াল বাতনা। জাহির বাতন দুই প্রকারের নিয়ামত দ্বারা তোমার দেহকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। অতএব জাহির বাতন দুই প্রকারের ইলম শিক্ষা করা মুসলমান নরনারীদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। খালি মাদ্রাসায় বইছে ওল্ডে ফুলাই নামের আগে লেখে মোহাম্মদ, ওইটা যেন ওগো বাপের সম্পদ, আত্মহংকার দিলের তাগত নামের আগে লেখে মোহাম্মদ, এইটা যেন ওগো বাবার সম্পদ, আত্মহংকার দিলের তাগত অসুর স্বভাব বলে শিয়ালে কি বাইরে যাবেন পাঞ্জাবি পরি ময়ূরের বেগম ধরেছে পাতি কায়ার দলে ওরে শোনো ভাই সকলে ময়ূরের বেগম ধরেছে পাতি কায়ার দলে আরে বলছে দেওয়ান বেনজি রে দুঃখ বলবো কাহার করে কিলাইলে কি চেতন হবে এই কুম্ভকর্ণের দলে, কিলাইলে কি চেতন হবে এই কুম্ভকর্ণের দলে। লুটা পাবনায় আসল সম্পদ, ডায়রিয়া হইলে ওদের লুটা ঘটি আসল সম্পদ, ডায়রিয়া হইলে ওরে শোনো ভাই সকলে ময়ূরের বেগম ধরেছে পাতি কায়ার দলে আছে। আমার যেখানে খোঁচাটা পাকপান্তা তো না হালে বাইতের উপরে, সেখানে কথাটা থাকতে পারলো না। মা বিয়ের এখানে সাথে জোর দেওয়া হইলো লাল একখান খাতা বাড়ি করিয়া। হ্যাঁ মিয়া, আমার কথা হলো ফাতেমা হলো বেহেস্তের নারীদের সর্দার, তার নামটা এটার ভিতরে নাই। ইমাম হাসান হোসেন হলো ইসলামের মোমেনদের সর্দার, তার নামটা নাই। জুবায়ের তালহা এটা প্রত্যেকটা মায়ের গোত্রের লোক, এদের নাম। কাজে আপনার এই সমস্ত হাদিস আমার জীবনে আল্লাহ যিনি এই সমস্ত হাদিসের সাথে আমার দেখা না করায়। যদি ইমাম হাসান হোসেন হযরত আলী মা ফাতেমাকে ভালোবাসা আমার সিয়া হইতে হয়, আমি সিয়াই এটাই করি। আল্লাহকে ভালোবাসতে যদি আমার সিয়া হইতে হয় এইটাই ঠিক। তাহলে আল্লাহ যেহেতু আল্লাহ ইমাম হাসান হোসেন আল্লাহ ভালোবাসছে, ফাতেমারে ভালোবাসছে, নবীর ভালোবাসছে, আল্লাহ সিয়া। আর নবী ইমাম হাসান হোসেনকে ভালোবাসছে। হোসেন যখন নবীর কান্দের উপরে, তখন আল্লাহ বলছে সেজদা উঠাইও না যতক্ষণ পর্যন্ত হোসেন তোমার কান্দের থেকে না নামে। তাহলে আল্লাহ সিয়া, নবীও সিয়া, আমির রফি সরকারও সিয়া। বাবা ময়ূরের বেগম ধরেছে পাতি কায়ার দলে ওরে শোনো ভাই সকলে ময়ূরের বেগম আমি আর কিছু বলবো না, একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, আপনি শুধু বলবেন এই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি ইমামে আজম টাইটেলটা কোন কর্মের বলে পাইল? একটা ফতোয়া লিখে দিল, কি বিষয়ের উপরে কি ফতোয়া লিখে উনি ইমামে আজম টাইটেল পেয়েছে? মাত্র এই প্রশ্নটাই। ময়ূরের বেগম কইরাছে বাবা ময়ূরের বেগম কইরাছে তাকে খাওয়ার দলে। ওরে শোনো ভাই সকলে এই ক্যাসেটের মধ্যে আমি আবুল সরকারের সাথে কি পাল্লা করুম? কোন কোম্পানি যদি আসেন একসঙ্গে 4-5টা ডিস্ক বাইর করবেন, তারা আইসেন, নাইলে এতটুকু কথা কবেন আমার ডাইকেন না। আমার মন গেছে খেইবা 4টে মুখ কাইটা 4টে ক্যাসেট একসঙ্গে চালানোর দরকার ছিল। ময়ূরের বেগম ধরেছে পাতি কায়ার দলে ওরে শোনো ভাই সকলে ময়ূরের বেগম ধরেছে পাতি কায়ার দলে আমি আজকে বহুত বছর যাবৎ এই রশিদ সরকারের সঙ্গে গান করি, তখন এই বর্তমান গায়করা ছিল না।
তো বর্তমান গায়কের কাছে এবং মানুষের কাছে আছে, আমার কাছে নাই, জানা আছে যে আবুল সরকারের উপরে হাদিস কোরআন পড়ে এই হালা কেডা রে, ওই হালাটা কেডা বয়টি ঘুমাইতে। আমার মিশা কথা শুই না, আমার ধন্যবাদ দিছে, আসলে এটার বিপরীত হইলে আমার কথাই বুঝে নাই। এটার বিপরীত শব্দ অর্থ হইলো আমার কথাই বোঝে নাই, ওই জন্যই তার কাছে মিশা কথা লাগছে। সে হালুয়া না চিনে ওই তো গোবর রহলো করে। কি আর দেবন মাদ্রাসা লইছে, কি আর মাবিয়া লইছে, আমি মাবিয়ার পক্ষের কথা কইছি নাকি? আমি দেবন মাদ্রাসার কথা কইছি নি? তুমি দেবন মাদ্রাসায় পড়ছো, আর নাহলে 3 মন মাদ্রাসায় পড়ছো। আবুল সরকার 14,000 মাদ্রাসায় পড়ছে। নাম একটা একটা করে কইবার সময় নাই, কোনো দরকার নাই। সুন্নি তারা মিলাদকে সমর্থন করে, তারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, তারা আহলে বায়াতকে সমর্থন করে, তারা হাদিস কোরআন মোতাবেক চলে। আমি ওই কথাই বলেছি, আমি সুন্নি মুসলমান, আমি মিলাদের পক্ষে আছি। যদি থাইকা থাকি তাহলে স্বীকার করে গেলাম, আর স্বীকার করা মানেই থাইকা থাকি, তাহলে আপনার কথা বাতিল। ওই সিয়া দিয়া দেশের মধ্যে কাজ চলবে না, আর ওই ওহাবি দিয়া, আর ওই যে কি কাদিয়ানি দল, ইয়া দিয়ে কাজ চলবে না। আমার বর্তমান যারা এই গায়কদের কার কাছে কি কমরে বাবা, এত বুঝেই না কিছু। তুমি আমার প্রতি এলেম গাইবি এলেম স্বীকার করছো, আলী হযরত উমরের কণ্ঠে দেওয়া 400 মাইল দূরে গেছে, তুমি এই গাইবি এলেমের কথা স্বীকার করছো। আমি তো এর আগের আসলে বলে গেছি, কালির অক্ষরের লেখাপড়া শিখতে 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 এই বিদ্যুৎ বানাইছে। একটা মূর্খ লোকে বানাইছে না শিক্ষিত লোকে বানাইছে? কালির অক্ষরের লেখাপড়া শিক্ষিত করতে করতে আকাশ দিয়ে বিমান বানায় উড়া দিতে পারছে। কালি অক্ষরের লেখাপড়া করে শিক্ষিত লোকে মাইকটা বানাইছে না অশিক্ষিত লোকে বানাইছে? স্বীকার করে যায়নি, নাইলে ওই ডাইলগ থেকে আমার কোরআনের ভিতরে শরীয়ত তরিকত হাকিকত মারফত, এই কোরআনের শরীয়তের ভিতরে মারফত বাতিনিকে স্বীকার করবো না কেন? বাতিনি তো আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, কিন্তু সমাজও থাকতে হবে, শরীয়তও থাকতে হবে। শরীয়ত ছাড়া শুধু বাতিনি লয়ে বয়ে থাকলে চলবে না। নবীর আইন পরশ রতন চিনলি না মন দিন থাকিবে, নবীর আইন পরশ রতন চিনলি না মন দিন থাকিবে, নবীর আইন পরশ রতন চিনলি না মন দিন থাকিবে, রোজা রাখো নামাজ পড়ো, আখেরাত মত সাবা করা থাকিয়া মন এই জগতে, আখেরাত মত সাবা করা থাকিয়া মন এই জগতে, আখেরাত মত সাবা করা থাকিয়া মন এই জগতে, নবীর আইন পরশ রতন চিনলি না মন দিন থাকিবে, নবীর আইন পরশ রতন চিনলি না মন দিন থাকিবে, নবীর আইন পরশ রতন চিনলি না মন দিন থাকিবে। গাইবি যারা বিশ্বাস করে না এরা মুসলমানও না। হ্যাঁ, গাইবি এলেম বিশ্বাস করতে হবে, কিন্তু জ্ঞান অর্জন করতে 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 দুধের ভিতরে মাখন আছে, ওটা ছানা টানতে 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 ছানা বাইর হবে, দুগ্ধ পাইবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত চক্র দিয়ে না টানবেন ততক্ষণ পর্যন্ত মাখন বাহির হবে না। ওই রকম ওই শরীয়তের ভিতরে গাইবি এলেম ঢুকে আছে। সেই গাইবি এলেম চিন্তা হইলে শরীয়তের মধ্যে আগে এসে লেখাপড়া করতে হবে, তোমার আগে শিখতে হবে, শিক্ষিত লোকের কাছে যেতে হবে। তুমি যে পীর মুরিদানের কথা বলো ওইটাও শরীয়তের কথা, শরীয়তের কথা, পীর মুরিদানের কথা। সর্বনাই পিসাব থাক আর নাইলে আত্মশীল পিসাব থাক, এইসব পিসাবের কথা বাদ দিই।
বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ হয়েছে একজন ইমাম সাহেবের কাছে, খাজা মঈনুদ্দিন চিশতি মুরিদ হয়েছে একজন ইমাম সাহেবের কাছে। নামাজের পড়ার পরে, আসর নামাজের পর জুনিয়াত বুগদাদির মসজিদের মধ্যে এমনি করে সেই শরীয়তের দৃষ্টিতেও পীর মুরিদানের কথা আছে। এটা একা মারফতের পক্ষে নিয়ে কথা কইলে আমি মনে করবো সে শরীয়ত মারফত বোঝে না, যে শুধু পীর নিয়ে আর তরিকা নিয়ে খালি কথা বলতে থাকবে, সে শরীয়ত মারফত গান বোঝে না। কারণ পীরের কথা শরীয়ত স্বীকার করে। তুমি একজন বুজুর্গান লোকের কাছে যাইতে পারো শিক্ষা গ্রহণ করার জন্য, একজন মাস্টারের কাছে যাইতে পারো শিক্ষা গ্রহণ করার জন্য, একজন কামেল অলির কাছে যাইতে পারো তোমার পথ নির্দর্শনের জন্য, সেই রাস্তায় যাওয়ার জন্য, যেই রাস্তাটার নাম রাজপথ, যার আরবি শব্দ শরীয়ত, বাংলা অভিধানে বলে রাজপথ, রাজার দরবারে যাইতে যেই রাস্তা, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম, আল্লাহর দরবারে যাইতে রাস্তা যেটা। বিয়া শাদী হইলে পরে ছেলে জন্মায় কালো ঘরে, দেখো বিয়া শাদী হইলে পরে ছেলে জন্মায় কালো ঘরে, বাপমার কলঙ্ক থাকে কলঙ্ক নাম জগৎ জুড়ে, বাপমার কলঙ্ক থাকে নাম জগৎ জুড়ে, নবীর আয়ের পরশ রতন চিনি না মন দিন থাকিতে। মোহাম্মদ আবু বাপের সম্পত্তি যেমন, সারা বিশ্বের জন্য মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। নামের আগে মোহাম্মদ লাগায় কার, এটাও জানেন রে বাবা। কেন আপনারা 5টা 6টা কেসিট একসঙ্গে করতে আসেন না? রশিদ সরকার কার, আবুল সরকারকে ডাক দিতে হইলে আমি শিখাই দিতাম। সব নামের আগে মোহাম্মদ লাগালে চলবে না। যেমন আপনার নাম করিম, আপনার নামের আগে লাগতে হবে আব্দুল করিম, এখানে মোহাম্মদের কোনো সম্পর্ক নাই। যেমন আপনার নাম রহিম, লিখতে হবে আব্দুল রহিম, কারণ হয়তো আল্লাহর নাম, তো যার জন্য আল্লাহর দাস, এখানে আর মোহাম্মদের কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনি যদি রাখেন আপনার নাম মাখন, তাহলে তো মোহাম্মদ মাখন রাখলেই ভালো হয়, মানুষ বুঝতে পারবে যে মুসলমান হয়েছে। নবীর আয়ার পরশ রতন চিনি না মন